করেই হোক আমাকে গর্ভধারণ করতেই হবে। এতে যদি ছেলের সহযোগিতা নিতে হয় তাহলে নিব, কারণ আমার সংসার আমাকে টিকিয়ে রাখতেই হবে। যাই হোক, এরপর থেকে আমি সময় সুযোগ খুঁজতে লাগলাম কিভাবে আমার ছেলে রাহুলের খেলোয়াড়টি আমার মাঠে নেওয়া যায়। হঠাৎ একদিন আমার সুযোগ এসে যায়। আমার শ্বশুর শাশুড়ি ও স্বামী তিনজন মিলে তাদের জমি সংক্রান্ত কাজে জেলা শহরে যায়। বাড়িতে শুধু আমি ও আমার ছেলে রাহুল রয়েছি। রাহুল সকালে খেয়ে দিয়ে বাহিরে বের হয়েছে বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমি জানি ও কিছুক্ষণ পরেই আবার রুমে ফিরবে। এই জন্য আমার ঘর তালা মেরে চাবি লুকিয়ে রেখে আমি ওর ঘরে গিয়ে ওর খাটে শুয়ে পড়ি এবং ফুল স্পিডে ফ্যান ছেড়ে আমার কাপড় খানিকটা উড়ুর উপরে তুলে এবং বুকের ডালিমগুলোর উপর থেকে কাপড় নামিয়ে ব্লাউজের দুইটা বোতাম খুলে দুই দিকে দুই হাত দিয়ে ঘুমিয়ে থাকার ভান করে শুয়ে রইলাম, যাতে করে আমাকে দেখেই রাহুল কামনার আগুনে উত্তেজিত হয়ে যায়। আমার ডালিমগুলোর অর্ধেক অংশ দেখা যাচ্ছিল এবং আমার শাড়ির ভেতর দিয়ে আমার মাঠ ও স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমাকে এই অবস্থায় যে কোনো পুরুষ দেখলেই তখন আমাকে খেলানোর জন্য পাগল হয়ে যাবে। যাই হোক, আমি ঘুমের ভান ধরে রাহুলের অপেক্ষায় শুয়ে রইলাম। এরপর ঘণ্টাখানেক পরেই দেখলাম রাহুল রুমের মধ্যে ঢুকল এবং আমাকে এই অবস্থায় দেখেই চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমার কাছে এলো, কিন্তু আমাকে ছুঁয়ে দেখার সাহস পেল না। আমি তো ঘুমের ভান ধরে শুয়ে আছি। এরপর ও একটু সরে গিয়ে দেখলাম যে ওর প্যান্টের ভেতর থেকে খেলোয়াড়টি বের করে আমাকে দেখে দেখে হাত মারতে শুরু করলো। ও কিছুক্ষণ হাত মারার পরে আমি ওর দিকে গড়ি দিয়ে হঠাৎ করে চোখ খুলেই ওর দিকে তাকালাম। দেখলাম ওর বিশাল মোটা খেলোয়াড় ওর হাতে মুঠোয় নিয়ে ও হাত মারছে। আর ও আমাকে চোখ খোলা দেখেই থতমত খেয়ে তাড়াতাড়ি করেই ওর খেলোয়াড়টি প্যান্টের ভেতর ঢুকানোর চেষ্টা করলো। আমি ওকে বললাম, কি করছিস বাবা? ও থতমত খেয়ে বলল, কই কই কিছু না তো মা। আমি বললাম, লজ্জা করে লাভ নাই, এদিকে আয় বাবা। এরপর ওই আসলো না, কিন্তু আমি উঠে গিয়ে ওর প্যান্ট খুলেই ওর খেলোয়াড়টি আমার মুখের মধ্যে পুরে নিলাম। ও কিছু বলল না। আমি একভাবে ওর খেলারটি চুষে যাচ্ছি আর ও চোখ বুজে আহ আহ শব্দ করছে। এরপর কিছুক্ষণ পর দেখলাম যে ও লজ্জায় শরম ভেঙে ওর দুই হাত দিয়ে আমার মাথা ওর খেলোয়াড়ের সাথে চেপে ধরল এবং আমার মুখের মধ্যেই খেলতে শুরু করলো। এরপর আমি ওর খেলোয়াড় মুখ থেকে বের করে বললাম, এখানে না বাবা, খেলার মাঠে খেলো। তারপর ওর হাত ধরে আমি খাটের উপর গিয়ে চিত হয়ে শুয়ে পড়লাম এবং ওকে আমার উপরে উঠিয়ে দিলাম। ও কোনো কথাই বলছে না, বাধ্য ছেলের মতো আমি যেটা বলছি সেটাই করে যাচ্ছে। যাই হোক, আমি এরপর নিজে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেলাম এবং ওকেও উলঙ্গ করে দিলাম। তারপর ওর মাথা আমার ডালিমগুলোর সাথে চেপে ধরে বললাম, বাবা, এই সুস্বাদু ডালিমগুলো খেয়ে নে। উপুর হয়ে আমার ডালিমগুলো খাচ্ছিল আর ওর খেলোয়াড়টা ঝুলে টন টন করে লাফাচ্ছিল। ওর খেলোয়াড়টি আমি এক হাত দিয়ে খপ করে ধরেই আমার মাঠের মধ্যে সেট করে দিয়ে ওকে বললাম, বাবা, ধাক্কা দে। ও আমার কথা মতো ধাক্কা দিতে শুরু করলো। খেলোয়াড়টা সত্যিই অনেক মোটা এবং লম্বা। আমার স্বামী যখন আমাকে খেলে মনেই হয় না যে আমার মাঠে কোনো খেলোয়াড় নেমেছে, কিন্তু ওর খেলোয়াড়টি আমার মাঠের ভেতরে ঢোকার পর মনে হচ্ছে আমার মাঠ যেন ফেটে যাচ্ছে এবং ওর খেলোয়াড়টি আমার মাঠের শেষ প্রান্তে গিয়ে ধাক্কা মারছে। আমি ওকে বললাম, বাবা, কোনো ভয় ডর না রেখে তুই তোর মন মতো খেলা। মনে করবি আমি তোর গার্লফ্রেন্ড। আমার এই কথা শোনার পর ও দেখলাম ইচ্ছা মতো লাগানো শুরু করলো। আমিও সুখের সাগরে ভেসে যেতে লাগলাম। সত্যিই ওর খেলোয়াড় দিয়ে খেলে যে কোনো মেয়েই তার মনের তৃপ্তি পরিপূর্ণভাবে মেটাতে পারবে। যাই হোক, আমার খেয়াল হলো যে করেই হোক ওর মধু আমার মাঠের ভেতর ঢালাতেই হবে, এই জন্য আমি ওকে বারবারই শক্ত করে জড়িয়ে ধরছিলাম আর আমার ডালিমগুলোর মুখের মধ্যে চেপে দিচ্ছিলাম। ও চরম আনন্দে আমাকে লাগাতে থাকলো। আমি আমার মাঠ দিয়ে ওর খেলোয়াড়টি বারবারই কামড়ে কামড়ে ধরছিলাম, যাতে করে ও চরম পুলকিত হয়ে ওর মধু আমার মাঠের ভেতরে ঢেলে দেয়। যাই হোক, এভাবে খেলতে খেলতে প্রায় 25 মিনিট পর ও মধু ঢালবে আর আমাকে জিজ্ঞেস করে, মা, মধু কি বাইরে ঢালবো না ভিতরেই ঢেলে দিব? আমি বললাম, ভিতরেই ঢাল বাবা, তুই গরম মধু ভিতরে ঢাললে আমি অনেক শান্তি পাবো। এরপর ও কোমর কাঁপিয়ে কাঁপিয়ে জোরে জোরে কয়েকটা ঠাপ দিয়ে প্রচণ্ড গতিতে ওর গরম মধু আমার মাঠের শেষ প্রান্তে পৌঁছে দিল। এরপর আমি আনন্দের একটি হাসি দিলাম।
কারণ এবার আমি নিশ্চিত যে গর্ভবতী হবই হব। যাই হোক, ও মধু আউট করে ক্লান্ত হয়ে আমার পাশে শুয়ে পড়ল। আমি কাপড় ঠিক ঠিক করে এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার রুম চলে গেলাম এবং খাটের উপরে শুয়ে আমার পেটে হাত বুলিয়ে বুলিয়ে বললাম, যাক, এবার তাহলে মনে হয় কাজ হবে। এবং কাজ হলো সত্যি। আমি গর্ভবতী হলাম এবং শেষ পর্যন্ত আমার একটি কন্যা সন্তানও হলো। আর কন্যা সন্তানটি দেখতে ওর বড় ভাই রাহুলের মতোই হয়েছে। আর রাহুলের মতো কেন হয়েছে সে কথা তো আর তোমাদের বুঝিয়ে বলার দরকার নেই। এখন আমার বাড়ির সবাই খুশি, আমার স্বামীও খুশি, শ্বশুরশাশুড়ি, ননদ সবাই আমাকে মাথায় তুলে রাখে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমার আজকের ঘটনাটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও।